ওকে, আমাদের এখনকার টপিক হচ্ছে ইকুয়েশন অফ স্টেট ফর রিয়েল গ্যাস অর ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। আমরা কিন্তু অলরেডি ইকুয়েশন অফ স্টেট ফর অ্যান আইডিয়াল গ্যাস জেনেছি, রাইট? যদি একটু রিক্যাপ করি, ফর অ্যান আইডিয়াল গ্যাস দ্য ইকুয়েশন অফ স্টেট ওয়াজ পি টাইমস ভি ইজ ইকুয়াল টু এম টাইমস আর টি, রাইট? ইকুয়েশন অফ স্টেট ফর অ্যান আইডিয়াল গ্যাস। যখন আমরা আইডিয়াল গ্যাস নিয়ে আলোচনা করেছি, we considered some assumptions related to the ideal gas. একটা অ্যাজাম্পশন ছিল ভি অর্থাৎ ভলিউম নিয়ে। গ্যাস যে মলিকুল দিয়ে তৈরি, অর্থাৎ গ্যাস মলিকুলগুলোর যে ভলিউম, আমরা সেই ভলিউমকে নেগলিজিবল ধরেছিলাম, রাইট? আমরা জিরো ভলিউম ধরেছিলাম, জিরো ভলিউম, অর্থাৎ we didn't consider any volume. We have considered that the ideal gas molecules have no volume, they occupy no specific volume, zero volume. And number 2 ছিল, যেহেতু distance between the gas molecules is very very large, so they do not have any intermolecular attraction, তাদের ভেতরে কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নেই, অর্থাৎ ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স বলে ওখানে কোনো কিছু নেই, অর্থাৎ নো ইন্টারমলিকুলার ফোর্সেস, রাইট? এখানে পি এবং ভি নিয়ে এই দুইটা কনসিডারেশন আমাদের ছিল। এখানে আরেকটু বলে নেই আমি, যেখানে ভিটা আসলে কি, ভিটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক কন্টেইনারের যে ভলিউম, এটাই কি মূলত কিন্তু এই জিনিসটা না। ভি দ্য কন্টেইনার ভলিউম আমরা বলি ভি, কিন্তু এখানে ভি কিন্তু কন্টেইনার ভলিউম না। মেইন যে পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে যদি কোনো গ্যাস মলিকুল ভি ভলিউমের কোনো একটা কন্টেইনারে থাকে, তাহলে প্রত্যেকটা গ্যাস মলিকুল যেহেতু তাদের কোনো ভলিউম নেই, সুতরাং সবগুলো গ্যাস মলিকুলের ভলিউম জিরো, তারা কোনো ভলিউম অকুপাই করছে না। সুতরাং যে কোনো একটা গ্যাস মলিকুল যদি আমি নেই, সে এই সিস্টেমে মুভ করার জন্য কতখানি ফ্রি স্পেস পাচ্ছে? ভি পরিমাণ স্পেসই কিন্তু সে পাচ্ছে, কারণ কন্টেইনারের ভলিউম হচ্ছে ভি। তার মানে এই ভি কন্টেইনারের ভলিউম না, এই ভি হচ্ছে ভলিউম অ্যাভেলেবেল ফর ইচ গ্যাস মলিকুল টু মুভ। সিস্টেমে মুভ করার জন্য কোনো একটা পার্টিকুলার অথবা এভারেজে কোনো একটা গ্যাস মলিকুল কোনো একটা সিস্টেমে মুভ করার জন্য কতটুকু ফ্রি স্পেস পাচ্ছে, এখানে ভি পরিমাণ স্পেস সে কিন্তু পাচ্ছে, কারণ হচ্ছে কন্টেইনারের ভলিউম হচ্ছে ভি। সুতরাং এই ভি ইজ নট দ্য ভলিউম অফ দ্য কন্টেইনার, এই ভি হচ্ছে ভলিউম অফ দ্য স্পেস দ্যাট ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকুল ক্যান হ্যাভ টু মুভ থ্রু, রাইট? এখানেই হচ্ছে প্রবলেমটা। আমরা যখন রিয়েল গ্যাস নিয়ে আলোচনা করি তখন আইডিয়ালি আমরা একটু অন্যভাবে চিন্তা করি। কীরকম? যে কোনো একটা গ্যাস মলিকুল তার সাইজ বা শেপ যতই ছোট হোক না কেন, তার ভলিউমকে আমরা কখনোই জিরো ধরবো না, সেটা যতই ছোট হোক না কেন। যেমন কোনো একটা গ্যাস সিস্টেমে যদি বিলিয়ন্স অফ গ্যাস মলিকুল থাকে, এরকম বিলিয়ন্স অফ গ্যাস মলিকুল থাকে, এইটা না হয় খুব ছোট, কিন্তু সবগুলো গ্যাস মলিকুল যদি আমি কনসিডারেশনে নেই, তাহলে ডেফিনেটলি একটা স্পেসিফিক ভলিউম আমি পাবো, রাইট? তার মানে আইডিয়ালি আমরা যেটা চিন্তা করেছিলাম যে দ্য গ্যাস মলিকুল অকুপাই নো স্পেসিফিক ভলিউম, দিস ইজ নট ট্রু, দিস ইজ নট নো লঙ্গার ভ্যালিড ফর আ রিয়েল গ্যাস, রাইট? তার মানে আমাদের এই যে ভি আছে, এখানে কারেকশন করতে হবে, এখানে এই ইকুয়েশনের ভিতে আমাদের কারেকশন করতে হবে, রাইট? এই ভিতে আমাদের কারেকশন করতে হবে। এবং আরও একটা কারেকশন হচ্ছে প্রেশারের জন্য। যেহেতু আমরা ধরেই নিয়েছি যে গ্যাস মলিকুলগুলো অনেক ডিস্টেন্সে থাকে এবং তাদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ফোর্সেস নেই, কিন্তু যতই ডিস্টেন্সে থাকুক বা যেভাবেই থাকুক, আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি, রিয়েল সেন্সে চিন্তা করি, তাহলে উই মাস্ট কনসিডার
দ্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। হতে পারে সেটা কম, খুব কম, কিন্তু ডেফিনেটলি উই মাস্ট কনসিডার দ্যাট ভেরি স্মল ইন্টারমলিকুলার ফোর্সেস। এবং যেহেতু ইন্টারমলিকুলার ফোর্সেস আছে, সুতরাং এই ফোর্সের জন্য একটা প্রেশার অবশ্যই পাত্রের দেয়ালে কাজ করবে, রাইট? তার মানে হচ্ছে আমাদের প্রেশার যেটা ছিল হচ্ছে পি, এখন প্রেশার কিছুটা বাড়বে। এবং যদি ভলিউমের কথায় আসি, যেহেতু আমি স্পেসিফিক কোনো প্রত্যেকটা গ্যাস মলিকুলের ভলিউম নিয়ে চিন্তা করছি, আমি যখন সবগুলো গ্যাস মলিকুলের ভলিউম যোগ করব, অবশ্যই আমি একটা ভ্যালু পাবো। তার মানে এখন তুমি আমাকে বলো যে এই ভির পরিমাণ কত হবে। ভি হচ্ছে কোনো একটা পার্টিকুলার গ্যাস মলিকুল সিস্টেমে মুভ করার জন্য যতটুকু ফ্রি স্পেস পাচ্ছে। এখন যদি আমি সবগুলো গ্যাস মলিকুলের ভলিউম কনসিডারেশনে নেই, তাহলে ডেফিনেটলি কোনো একটা পার্টিকুলার গ্যাস মলিকুল সে মুভ করার জন্য তার জায়গা কমে যাবে। কারণ আগে ছিল হচ্ছে ভি, এখন হচ্ছে ভির মধ্যে প্রত্যেকটা গ্যাস মলিকুলের কিছু স্পেসিফিক ভলিউম মিলে একটা ভলিউম দখল করে রেখেছে, সেই ভলিউমটা কমে যাবে, রাইট? তার মানে ভলিউমে আমাদের কারেকশন করতে হবে, আমাদের প্রেশারে কারেকশন করতে হবে। কারেক্টেড ভলিউম মাস্ট বি লেস দেন দ্য ভলিউম অফ দিস ভি, দ্য কারেক্টেড প্রেশার মাস্ট বি গ্রেটার দেন দিস প্রেশার পি। এই কারেকশনগুলো প্রথমে করেছিলেন ভ্যান ডার ওয়ালস। ওকে, এই কারেকশনগুলো প্রথমে ভ্যান ডার ওয়ালস করেছিলেন। ভ্যান ডার ওয়ালস করে এই ইকুয়েশনে পির জায়গায় কারেক্টেড প্রেশার যেটা হয় সেটা বসিয়েছিলেন। ফর এক্সাম্পল, কারেক্টেড প্রেশার হচ্ছে আমাদের পি প্রাইম, কারেক্টেড ভলিউম হচ্ছে আমাদের ভি প্রাইম, তাহলে পি প্রাইম ভি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এন আর টি। এটাই হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস কারেক্টেড প্রেশার অ্যান্ড দিস কারেক্টেড ভলিউম? এটাই হচ্ছে আমরা এখন শিখব। ওকে, সো প্রথমে চিন্তা করা যাক ভলিউম কারেকশন। ওকে, ভলিউম কারেকশন, এই কারেকশনটা প্রথমে ভ্যান ডার ওয়ালস করেছিলেন। সো ভ্যান ডার ওয়ালস মেড দ্য কারেকশনস বাই কনসিডারিং ভলিউম অফ ইচ মলিকুল। ওকে, সেই প্রথমে প্রত্যেকটা গ্যাস মলিকুলের যে ভলিউম আছে এই চিন্তাটা তিনি মাথায় নিয়ে ক্যালকুলেশন করে কারেক্টেড ভলিউম বের করেছিলেন। আচ্ছা, ফর এক্সাম্পল আমাদের একটা সিস্টেম হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা গ্যাস কন্টেইনার। একটু বড় করে দিই আমি। এগুলো হচ্ছে আমাদের গ্যাস মলিকুল, আমি বড় করে দেখাচ্ছি। এখন ভ্যান ডার ওয়ালস বললেন যে উই হ্যাভ টু কনসিডার দ্য ভলিউম অফ ইচ অ্যান্ড এভরি গ্যাস মলিকুল। তাহলে আমি একটা গ্যাস মলিকুলকে এখান থেকে শিফট করে নিয়ে চিন্তা করি এভাবে যে এটা হচ্ছে আমাদের একটা গ্যাস মলিকুল, এবং ডেফিনেটলি আমরা জানি যে গ্যাস মলিকুলসগুলো হচ্ছে স্ফেরিক্যাল ইন শেপ। সো স্ফেরিক্যাল শেপের একটা রেডিয়াস থাকবে। আমরা ধরে নেই যে প্রত্যেকটা গ্যাস মলিকুলার রেডিয়াস হচ্ছে স্মল আর। যদি স্মল আর গ্যাস মলিকুলার রেডিয়াস হয়ে থাকে, আমি ভলিউম চিন্তা করতে পারবো। আমি ধরলাম প্রত্যেকটা গ্যাস মলিকুলের ভলিউম হচ্ছে এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব। ওকে, এটা হচ্ছে আমার একটা গ্যাস মলিকুলের ভলিউম। এরকম অসংখ্য বিলিয়ন্স অফ গ্যাস মলিকুলের যে ভলিউম আছে, সেই ভলিউমগুলো যদি কনসিডার করি, তাহলে যে কোনো একটা গ্যাস মলিকুলের মুভ করার জন্য এখানে ভলিউম ভি কিন্তু কমে যাবে। আমার ছিল আগে ভি, এখন কিন্তু ভি কমে যাবে, রাইট? ভি কমে আমি ধরবো হচ্ছে ভি প্রাইম হয়ে যাবে। ওকে, নাও প্রবলেম হচ্ছে, যখন আমি কোনো একটা পার্টিকুলার গ্যাস মলিকুলের একটা পার্টিকুলার ভলিউম নিয়ে কথা বলবো, তখন আরও একটা চমৎকার জিনিস হবে। সেটা হচ্ছে, আমি ধরলাম এটা হচ্ছে আমার সেই সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে আমার এইখানে হচ্ছে গ্যাস মলিকুলটা হচ্ছে এইটা, যার ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব, রেডিয়াস হচ্ছে আমাদের আর। এখন যেহেতু আমি এটার ভলিউম চিন্তা করেছি, অন্য আরও একটা গ্যাস মলিকুল আছে, ফর এক্সাম্পল এইখানে আছে, রাইট? এইখানে আছে। এখন এরা যখন কাছাকাছি আসবে, তখন এই মলিকুলের কত কাছে আসতে পারবে? ম্যাক্সিমাম এইভাবে আসতে পারবে, কারণ সে এই মলিকুলটা ভেদ করে ঢুকতে পারবে না ভেতরে, রাইট? ম্যাক্সিমাম এখানে আসতে পারবে। তার মানে হচ্ছে দুটো গ্যাস মলিকুল সবচেয়ে মিনিমাম অ্যাপ্রোচে যখন আসে, তখন তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে টোয়াইস আর। এটা হচ্ছে একটা আর, এটা হচ্ছে একটা আর, ডিস্টেন্স হচ্ছে টোয়াইস আর। তার মানে ইফেক্টিভলি যে কোনো একটা গ্যাস মলিকুল আসলে কতখানি জায়গা দখল করে রেখেছে? এই পরিমাণ জায়গা আসলে দখল করে রেখেছে।
তাই না? দুইটা গ্যাস মলিকুলের সমান জায়গা সে একা দখল করে রেখেছে। কারণ কি? কারণ সে তো অন্য একটা গ্যাস মলিকুল কিন্তু এর চেয়ে সামনের দিকে আর আসতে পারছে না, এর চেয়ে ক্লোজ ডিস্টেন্সে কিন্তু আসতে পারছে না। তার মানে হচ্ছে এই যে একটা স্ফিয়ার যার রেডিয়াস হচ্ছে আর, এই রেডিয়াস, এই স্ফিয়ারের একটা ইনফ্লুয়েন্স আছে যেটা কোন পর্যন্ত ব্যাপ্তি, যেটা হচ্ছে এই পর্যন্ত ব্যাপ্তি, যার বিস্তার অথবা যার এক্সটেনশন হচ্ছে এই পর্যন্ত। এই কারণে আমরা এইটাকে বলবো হচ্ছে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। সো দিস ইজ কল্ড স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, রাইট? কারণ একটা গ্যাস মলিকুলের ভলিউম হচ্ছে 4/3πr³, কিন্তু সে কি শুধুমাত্র এতটুকু জায়গায় দখল করে রেখেছে? না, তার জন্য আরও কিছু জায়গা দখল হয়ে আছে, কারণ অন্য কোনো গ্যাস মলিকুল এই ডিস্টেন্সের ভেতরে আর আসতে পারছে না। এর ভেতরে আর কারো পক্ষেই এই সেন্টারটা কখনোই এই পয়েন্টের ভেতরে ঢুকতে পারছে না। এটাই হচ্ছে মিনিমাম ডিস্টেন্স। তো স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের যে রেডিয়াস, এটা হচ্ছে টুয়াইস আর রেডিয়াস, রাইট? স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের রেডিয়াস হচ্ছে টুয়াইস আর। তাহলে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের ভলিউম কত? স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের ভলিউম হচ্ছে এস দিয়ে যদি প্রকাশ করি 4/3π টাইমস টুয়াইস আর হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 8 টাইমস এক্স, রাইট? ইজ ইকুয়াল টু হচ্ছে 8x। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার গ্যাস মলিকুলের যে ভলিউম সেটা যদি এক্স হয়, তাহলে সে আসলে তার চেয়ে 8 গুণ জায়গাকে ইনফ্লুয়েন্স করে রেখেছে। সো দ্য স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স হচ্ছে টুয়াইস আর রেডিয়াস, যার এস বা যার ভলিউম হচ্ছে 4/3π টুয়াইস আর হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 8x। এখন হচ্ছে একটা মজার খেলায় আসি। সেটা কি? এটা হচ্ছে আমাদের সেই বড় গ্যাস কন্টেইনার যার ভলিউম ছিল ফর এক্সাম্পল ভি, যার ভলিউম ছিল হচ্ছে ভি। এখন এটা পুরোপুরি ফাঁকা, হ্যাঁ পুরোপুরি ফাঁকা। আমি ধরে নিলাম এখান দিয়ে অসংখ্য গ্যাস মলিকুল আছে, এরা সবাই হচ্ছে গ্যাস মলিকুল, এবং এই পুরো গ্যাসটাকেই আমি এখানে কন্টেনারের ভেতরে রাখবো, এবং আমি একটা সিস্টেম ফলো করে রাখছি ক্যালকুলেশনের সুবিধার জন্য। আমি ধরে নিচ্ছি যে আমি একটা করে উই আর এন্টারিং দ্য গ্যাস মলিকুলস ওয়ান বাই ওয়ান আফটার অ্যানাদার, রাইট? একটার পর একটা। সো এইটা যখন আমি এখানে এন্ট্রি করলাম, তখন এই ভদ্রলোক এই সিস্টেমে মুভ করার জন্য কতখানি জায়গা পাচ্ছে? ঠিক ভি পরিমাণ জায়গায় পাচ্ছে, কারণ এখানে আর কোনো কিছু নেই, এটা টোটালি ফাঁকা। এই কন্টেনারটা টোটালি ফাঁকা ছিল। ফাঁকা একটা কন্টেনারে যদি আমি আর রেডিয়াসের কোনো একটা গ্যাস মলিকুল এন্ট্রি ঢুকাই, ডেফিনেটলি দ্য গ্যাস মলিকুল উইল হ্যাভ দ্য টোটাল স্পেস টু মুভ, রাইট? তার মানে হচ্ছে দ্য ভলিউম অ্যাভেইলেবল ফর ফার্স্ট মলিকুল ইজ ইকুয়াল টু হচ্ছে ভি। যদি একটু লিখি, সো দ্য ভলিউম available for first molecule is equal to v পরিমাণ জায়গা কিন্তু পাচ্ছে। এবং ধরে নেওয়া যাক এটা হচ্ছে আর, তাহলে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স হচ্ছে মোটামুটি টুয়াইস আর রেডিয়াসের একটা ভলিউম, রাইট? এটা হচ্ছে আমার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। এখন আমি আরও একটা গ্যাস মলিকুলকে ঢুকালাম, আরও একটা গ্যাস মলিকুলকে যখন আমি এখানে ঢুকাবো, তখন সে কতটুকু জায়গা পাবে? এটা যে স্ফিয়ার, তার ইনফ্লুয়েন্স হচ্ছে 8x ভলিউম, রাইট? তার মানে ভি থেকে 8x পরিমাণ কমে যাবে, রাইট? সে কিন্তু ইফেক্টিভলি প্রথম ভলিউম কতটুকু জায়গা দখল করে রেখেছে? এস ভলিউম পরিমাণ জায়গা দখল করে রেখেছে, যেটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের ভলিউম, রাইট? তার মানে হচ্ছে যদি আমি সেকেন্ড আরও একটা মলিকুল ঢুকাই, সে আসলে কতটুকু জায়গা পাচ্ছে? ভি মাইনাস এস, দিস ভি মাইনাস এস, রাইট? So the volume available for second molecule is equal to V minus S. Is it funny? Right. তাহলে আমাকে বলো যে the volume available for third molecule কত হবে? V minus 2S. Oh, interesting. The volume available for fourth molecule is equal to V minus 3S. একটা জিনিস মনে রাখতে হবে,
যখন এখানে 4th লিখছি তখন এখানে 3, যখন 3 লিখেছি তখন এখানে 2, যখন 2 লিখেছি তখন এখানে 1s 1, রাইট? সবসময় এটার চেয়ে এক কম। তার মানে যদি সিস্টেমে আমি n সংখ্যক মলিকুলস এন্ট্রি দেই, তাহলে হচ্ছে লিখতে পারবো যে দ্য ভলিউম অ্যাভেলেবল ফর nth মলিকুল ইজ ইকাল টু হচ্ছে ভি মাইনাস n এর চেয়ে এক কম n মাইনাস 1 ইন্টু এস, রাইট? ফাইন। তার মানে প্রথম মলিকুলের জন্য জায়গা হচ্ছে ভি, দ্বিতীয় মলিকুলের জন্য ফ্রি স্পেস হচ্ছে ভি মাইনাস এস, থার্ড মলিকুলের জন্য ভি মাইনাস টুয়াইস এস, এভাবে nth মলিকুলের জন্য ভি মাইনাস n মাইনাস 1 টাইমস এস, তাই না? এখন আমি একটু যদি যাই যে এইখানে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা ছিল হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এখানে ভিকে আমি কি বলেছিলাম? ভিকে বলেছিলাম হচ্ছে দ্য অ্যাভেলেবল স্পেস ফর এনি গ্যাস মলিকুল টু মুভ, অর্থাৎ মুভ করার জন্য প্রত্যেকটা গ্যাস মলিকুল এভারেজে যতটুকু ফ্রি জায়গা পাচ্ছে সেটা হচ্ছে ভি। তাহলে আমি এখানে কি বলবো? প্রথমটা পাচ্ছে ভি পরিমাণ জায়গা, দ্বিতীয়টা পাচ্ছে ভি মাইনাস এস। আমি যদি এটা প্রত্যেকটা যোগ করে এন দিয়ে ভাগ করি, তাহলে আমি বলতে পারবো যে এভারেজে একটা মলিকুল কতটুকু জায়গা পাচ্ছে, রাইট? ফাইন। তার মানে এখন আমি লিখবো হচ্ছে দ্য এভারেজ স্পেস অ্যাভেলেবল ফর ইচ মলিকুল। অতএব the space available for each molecule, the average space available for each molecule আমি ধরলাম ইজ ইকুয়াল টু হচ্ছে ভি প্রাইম, রাইট? লেট সে, তাহলে ভি প্রাইম ইজ ইকুয়াল টু কত হবে? ভি প্রাইম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে প্রত্যেকটার যোগফল, অর্থাৎ ভি প্লাস ভি মাইনাস এস প্লাস ভি মাইনাস টু এস এস প্লাস ডট 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 প্লাস ভি মাইনাস এন মাইনাস 1 টাইমস এস, রাইট? এইটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মলিকুলস হচ্ছে আমার এন, টোটাল নাম্বার অফ মলিকুলস হচ্ছে এন। এখন তুমি দেখো, ভেরি সিম্পল ক্যালকুলেশন, কতগুলো ভি আছে? এন সংখ্যক ভি আছে, রাইট? সো এন সংখ্যক ভি আছে, এন সংখ্যক ভি থেকে যদি আমি এখানে এসের আগে সবসময় মাইনাস, যদি মাইনাস সাইন যদি কমন নেই তাহলে কি পাবো আমি? মাইনাস এস যদি আমি কমন নিই তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এন মাইনাস 1, এন মাইনাস 1 ডিভাইডেড বাই ক্যাপিটাল এন, রাইট? এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে এই পার্ট, একটা হচ্ছে এই পার্ট। যদি আমি একটু আলাদা করে রাখি, এন ভি বাই এন হচ্ছে সিম্পলি ভি, রাইট? সিম্পলি ভি মাইনাস এস বাই এন টাইমস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 দিস। যদি আমি 1 2 3 4 প্লাস ডট 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 এটাকে ভেঙে লিখি, ফর্মুলা ইউজ করি, তাহলে কী হবে? এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমার ফর্মুলা, রাইট? ছোটো সময়ের ফর্মুলা, ক্লাস 9 বা 10-এ তোমরা শিখেছ। ওকে, এখন ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস দেখো তুমি এন এন কাটাকাটি, এই এন এন কাটাকাটি, ওকে? সো এস বাই 2 টাইমস এন মাইনাস 1, ওকে? তার মানে হচ্ছে ভি মাইনাস, যদি আমরা করি এস এন বাই 2 মাইনাস এস বাই 2 ইজ ইকুয়াল টু ভি মাইনাস, এখানে এন সংখ্যক এস বাই 2 থেকে একটা এস বাই 2 যদি চলে যায়, আমাদের কোনো কিছু আসে যায়? কারণ এন এত বেশি এবং এস এত ছোট যে এন সংখ্যক এস বাই 2 থেকে একটা এস বাই 2 যদি আমি বিয়োগ করি তাহলে ইফেক্টিভলি আমার কিছুই আসে যায় না। সো ভি মাইনাস এন টাইমস এস বাই 2, রাইট? এস বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস এন ইন্টু এস এর ভ্যালু হচ্ছে 8x ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু ভি মাইনাস, যদি কাটি 4 টাইমস এন টাইমস এক্স। এখন তুমি দেখো যে একটা গ্যাস মলিকুলের ভলিউম ছিল এক্স, সিস্টেমে যদি এন সংখ্যক গ্যাস মলিকুল থাকে তাহলে তার ভলিউম হচ্ছে এন এক্স। স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের জন্য দেখা যাচ্ছে যে তার সাথে আরও একটা 4 যোগ হয়েছে, রাইট? 4 গুণ হয়েছে।
তার মানে ইফেক্টিভলি যেটা ভলিউম ছিল হচ্ছে ভি, আইডিয়ালি যদি আমরা চিন্তা করি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনো একটা গ্যাস মলিকুল সিস্টেমে মুভ করার জন্য পারফেক্টলি ভি পরিমাণ জায়গা পেয়েছিল, এখন কিন্তু সেই জায়গা কমে গেছে ভি মাইনাস, আমি ধরি এই কনস্ট্যান্ট হচ্ছে বি, ওকে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে বি। তার মানে ভি প্রাইম কারেক্টেড যে ভলিউম সেটা অরিজিনাল ভলিউম অর্থাৎ গ্যাস কন্টেইনারের যে ভলিউম তার থেকে কত অংশ কম, কতটুকু কম, বি পরিমাণ কমে গেছে আমার, বি ইজ ইকাল টু 4nx, সব কনস্ট্যান্ট, nx 4 কনস্ট্যান্ট, সো বি হচ্ছে একটা কনস্ট্যান্ট, রাইট। তার মানে আমরা pv ইজ ইকাল টু nRTর জায়গায় কারেক্টেড ভলিউম ভি প্রাইমের ভ্যালু পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে পি প্রাইমের ভ্যালু। পি প্রাইমের ভ্যালুটা ম্যাথমেটিক্যালি এরকম ক্যালকুলেশন করে আমি বের করব না, জাস্ট আমি একটা লজিক্যাল ওয়েতে এটা বের করার চেষ্টা করছি। ওকে, নর্মালি আমরা কি দেখি, আমরা যদি দেখি যে যে কোনো গ্যাস মলিকুলের মধ্যে যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন যেটা আছে সেটা যদি কনসিডারেশনে নেই তাহলে ডেফিনেটলি আমাদের প্রেশার বাড়বে, রাইট, প্রেশার বাড়বে। সো আগে ছিল হচ্ছে প্রেশার পি, এখন আমি কতটুকু প্রেশার বাড়ছে, আমি ধরলাম প্রেশার পি অন পরিমাণ বাড়ছে এবং এটাকেই বললাম হচ্ছে আমি পি প্রাইম, ওকে, কারেক্টেড প্রেশার। এই পি হচ্ছে আমার অরিজিনাল প্রেশার যেটা আমি কারেকশনের আগে পেয়েছিলাম, অর্থাৎ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে পি সেই পি, এবং পি ওয়ান হচ্ছে আমার ইজ দ্য প্রেশার, কারেক্টেড প্রেশার or the extra pressure which is responsible for the intermolecular forces or intermolecular force of attractions, right? Fine. এখন আমি সেটা কিভাবে পাবো, দেখো আমি বলেছি যে পি ওয়ানটা আসলে কার উপর ডিপেন্ড করে, পি ওয়ান হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সেস, অর্থাৎ সিস্টেমের ভেতরে গ্যাস মলিকুল যত বেশি হবে, নাম্বার অফ গ্যাস মলিকুলস যত বেশি হবে পি ওয়ান তত বেশি হবে, রাইট। আবার নাম্বার অফ গ্যাস মলিকুলস যত বেশি হবে সেই গ্যাসের ডেনসিটি তত বেশি হবে। তাহলে পি ওয়ানটা আসলে কার প্রপোর্শনাল, প্রমাণ করা গেছে যে ডেনসিটির স্কোয়ারের প্রপোর্শনাল, ওকে। এখানে ডেনসিটি হচ্ছে রো ইজ ইকাল টু হচ্ছে এম ওভার ভি। দেখো তুমি এম যদি বাড়াতে হয় তাহলে কি বাড়াতে হবে আমার, এম যদি বাড়াতে হয় ডেনসিটি বাড়াতে হবে। ডেনসিটি বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে, ভি কিন্তু বাড়ছে না কমছেও না সিস্টেমের যে কন্টেইনারের ভি, তাহলে আমাকে এম বাড়ানোর জন্য ডেনসিটি বাড়াতে হচ্ছে, ডেনসিটি বাড়ানোর জন্য আমাকে নাম্বার অফ মলিকুলস বাড়াতে হচ্ছে, যদি নাম্বার অফ মলিকুলস বাড়ে তাহলে ডেফিনেটলি প্রেশার বাড়বে, ইন্টারমলিকুলার ফোর্স বাড়বে। সো পি অন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দিস ডেন্সিটি, এটা প্রমাণ করা গেছে। হঠাৎ করে তুমি যদি বলো স্যার স্কোয়ার কোত্থেকে আসলো, এটা প্রমাণ করা যায়, আমি তোমাদের হিন্টসও দিতে পারি, অথবা তোমাদের এটা হোমওয়ার্ক থাকতে পারে যে কীভাবে এটা প্রমাণ করা গেছে, পড়াশোনা করলেই তুমি বুঝতে পারবে। ওকে, সো রো ইজ ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি, তাহলে এম ডেফিনেটলি কমছে না বাড়ছেও না, এমকে যদি ফিক্সড রেখে ভি কম বেশি করি তাহলে রো কমবে বা বাড়বে, তাহলে আমি লিখতে পারি ইজ প্রপোর্শনাল টু 1 বাই ভি স্কোয়ার। যদি আমি এম যেহেতু কনস্ট্যান্ট প্রপোর্শনাল মধ্যেই রেখে দিলাম, বাড়লাম না, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, শুধুমাত্র ভি স্কোয়ার লিখলাম। এখন যেটা আমি করি, পি অন প্রপোর্শনাল সাইন উঠিয়ে দিয়ে একটা কনস্ট্যান্ট আনবো আমি এ বাই ভি স্কোয়ার। আমার ভলিউম কারেকশনে একটা কনস্ট্যান্ট ছিল বি, প্রেশার কারেকশন আর একটা কনস্ট্যান্ট এনেছি এ, সো পি অন ইজ ইকুয়াল টু এ বাই ভি স্কোয়ার। তাহলে কারেক্টেড প্রেশার কত হবে, পি প্রাইম কত হবে, পি প্রাইম হচ্ছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার, রাইট, পি প্লাস এ বাই ভি স্কোয়ার হচ্ছে আমার কারেক্টেড প্রেশার। সো নাও উই হ্যাভ কারেক্টেড ভলিউম অ্যান্ড কারেক্টেড প্রেশার। সো যদি আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা দেখি যে পি প্রাইম ভি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এন আর টি, এটা হচ্ছে আমাদের যদি আইডিয়ালি চিন্তা করি পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি, যদি আমি কারেকশন চিন্তা করি পি প্রাইম ভি প্রাইম এন আর টি, যেটা হচ্ছে রিয়েল গ্যাস ইকুয়েশন অথবা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, রাইট। সো পি প্রাইমের জায়গায় আমরা কী বসাবো, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি প্রাইমের পরিবর্তে হচ্ছে ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার, সরি আমি প্রথমে 1 মোল গ্যাসের জন্য চিন্তা করি, 1 মোল গ্যাসের জন্য যদি চিন্তা করি ইজ ইকুয়াল টু হচ্ছে আর টি, রাইট। এখন যদি আমি এন মোল গ্যাসের জন্য চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে যদি আমরা কারেকশন চিন্তা করি অর্থাৎ রিয়েল গ্যাস ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের রিয়েল গ্যাস ইকুয়েশন or van der Waals equation for
1 mole of gas. Now if we consider n mole of gas, for n mole of gas molecules, তাহলে কি পাবো আমি? p প্লাস এখানে যদি আমি করি তাহলে একটা n স্কোয়ার আসে, n স্কোয়ার a ডিভাইডেড বাই v স্কোয়ার টাইমস v মাইনাস কনস্ট্যান্টের সাথে আরও একটা n আসবে, v মাইনাস এন বি ইজ ইকুয়াল টু হচ্ছে এন আর টি। এইটা হচ্ছে আমার আমার after correction real gas equation. So this is the van der Waals equation for n mole of gas, right? Van der Waals equation for n mole of gas molecules. Now আমি একটু চিন্তা করতে চাই, সেটা হচ্ছে এই যে এ এবং বি আমি পেলাম, এগুলোর ইউনিট কি, অথবা এগুলো কি কোনোভাবে কি লেখা যায়? আমি এগুলোর ইউনিট নিয়ে যদি একটু ভাবি, তাহলে আমরা একটু ইউনিট নিয়ে ভাবি। ইউনিট, সো ইউনিট অফ এ অ্যান্ড বি, আমি জানি তোমরা সবাই জানো যে পি প্লাস সামথিং, এই সামথিং মিনস এটাকে অবশ্যই প্রেশারের ইউনিট হতে হবে, রাইট? এই ইউনিটটাকে অবশ্যই প্রেশারের ইউনিট হতে হবে এবং এই ইউনিটটাকে অবশ্যই ভলিউমের ইউনিট হতে হবে, কারণ প্রেশারের সাথে আমি প্রেশার যোগ করব, ভলিউম থেকে আমি ভলিউম বিয়োগ করব। তার মানে হচ্ছে যদি আমি পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, সো দিস মাস্ট বি প্রেশার, এটাকে অবশ্যই প্রেশার হইতে হবে। যদি এটাকে প্রেশার হইতে হয় তাহলে পি এটার ইউনিট হচ্ছে এটিএম অ্যাটমসফিয়ার, প্লাস এন মানে হচ্ছে মোল স্কোয়ার, ভি ধরলাম লিটার স্কোয়ার। তাহলে এই টোটাল এটাকে যদি আমি অ্যাটমসফিয়ার বানাইতে চাই তাহলে নিচে মোল স্কোয়ার দিয়ে ভাগ করব, উপরে এল স্কোয়ার দিয়ে গুণ করব, তার সাথে আমি অ্যাটমসফিয়ার দেবো। দেখো মোল স্কোয়ার কাটাকাটি, এল স্কোয়ার কাটাকাটি, অ্যাটমসফিয়ারের সাথে অ্যাটমসফিয়ার যোগ, রাইট? তার মানে হচ্ছে এর ইউনিট আসলে কি হচ্ছে, এর ইউনিট হচ্ছে এইটা, রাইট? এ কনস্ট্যান্ট, এটার ইউনিট হচ্ছে আমাদের এল স্কোয়ার অ্যাটমসফিয়ার পার মোল স্কোয়ার, রাইট? পার মোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এর ইউনিট। ওকে, নাও বি এর ইউনিট যদি আমি ভাবি তাহলে ভি মাইনাস এন বি, এটাকে অবশ্যই ভলিউমের ইউনিট হইতে হবে। দিস মাস্ট বি ভলিউম, ইউনিট অফ ভলিউম, রাইট? সো ভি হচ্ছে লিটার, রাইট? ভি এর ইউনিট হচ্ছে আমাদের লিটার, মাইনাস এন হচ্ছে মোল। এটাকে যদি আমি লিটার বানাতে চাই তাহলে কি করতে হবে? লিটার পার মোল, রাইট? সো মোল কাটা, লিটার থেকে লিটার বিয়োগ করা সম্ভব। সো এই লিটার পার মোল এটা হচ্ছে আমার বি এর ইউনিট। তার মানে বি এর যে ইউনিট সেটা হচ্ছে আমার লিটার পার মোল, এটা হচ্ছে আমার বি এর ইউনিট। মোটামুটি এভাবেই কিন্তু আমরা এ এবং বি এর ইউনিট ক্যালকুলেশন করতে পারি। সো চাইলে আমরা এই ইকুয়েশন থেকে এ এবং বি এর ভ্যালু কিন্তু বের করতে পারি। সেটা হয়তো পরের কোনো একটা ক্লাসে আমরা করব যদি সময় থাকে। আপাতত আমরা এখানেই শেষ করছি। ওকে, সো আজকে আর কোনো, আচ্ছা একটা ইনফরমেশন আমি দিয়ে রাখতে পারি, যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য এর মান আছে একটা, হ্যাঁ? কারণ ফর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য আমাদের এর একটা মান আছে, বি এর মানটা আমার এই মুহূর্তে জানা নেই। এর একটা মান আছে, সেটা হচ্ছে 3.64 লিটার স্কোয়ার অ্যাটমসফিয়ার পার মোল স্কোয়ার। তুমি চাইলে এরকম কোনো লিস্ট তুমি ইন্টারনেট থেকেও দেখে নিতে পারো যে কার জন্য কোন গ্যাসের জন্য এ এবং বি, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। এ এবং বি কে বলা হয় ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, রাইট? এই ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্টগুলোর মান কত সেটা আমরা চাইলেই কিন্তু ইন্টারনেট ঘেটে দেখে নিতে পারি। ওকে, তার মানে আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন জানলাম, অথবা এটাকে আমরা বলবো ইকুয়েশন অফ স্টেট ফর রিয়াল গ্যাস, যেটা আমরা পেয়েছি ভলিউম অ্যান্ড প্রেশার কারেকশন করে। এই প্রেশার এবং ভলিউম প্রথমেই কারেকশন করেছিলেন ভ্যান ডার ওয়ালস, সেজন্য তার নাম অনুযায়ী এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।